আমরা বের হয়ে পড়েছি ঘর থেকে। এখন দেখি কে জিতে কে হাতে। টিকিট নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের পিজ্জা চলে সিন্দুর আর পুরো আপডেটও দিয়ে। গুড মর্নিং গাইস, ঘুম থেকে উঠেই ব্লগ স্টার্ট, বিকজ আজকে হচ্ছে সানডে। আর সানডে স্পেশাল ব্লগ হবে না, সেটা কখনো হয়? এমনিতে তো ব্লগ করতে পারছি না, অনেক দিন হয়ে গেছে ব্লগ করা হচ্ছে না, বিকজ সময় হচ্ছিল না, তার জন্য ব্লগও হচ্ছিল না। তো আজকে হচ্ছে সানডে, তার জন্য ঘুম থেকে উঠেই ব্লগ শুরু করে দিয়েছে, তাও আবার ব্রাশ হাতে নিয়ে। ঠিক আছে ডোল, গাইস এখন সকাল 9টা বেজে গেছে আর আমি ব্রাশ করছি। ভাবো তোমরা, এখন জাস্ট মাত্র ঘুম থেকে উঠেছি, বুঝতে পারছো ভাই সব? এত ঘুমিয়েছি কি বলবো আজকে। কই যেতি কই যেতি? হ্যাঁ তোরা তো কিটা দেখো দেখো সকাল সকালে একদম। ডুল ডুল কিটা লাগাইছো চৌকো? কিটার মুখ? মেকুরের মুখ। তোর গেঞ্জি কই? দেখো আমার মোবাইল এখন আছে, দেখছো আমি এখন দোকান দেখছি। আর চুল কোন ঠিক করতে দে, এরপরে কিটা কই? তো অনেকদিন পর ব্লগ করছি গাইজ, ব্লগ করা একদম ভুলে গেছি কিভাবে ব্লগ করতে হয়। আজকে প্রায় 20 দিন পর ব্লগ হচ্ছে গাইজ, 20 দিন পর। ঠিক আছে, কাজের প্রেশার গাইজ, কাজের প্রেশার, বুঝতে পারছো? তো তুই আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে দিতে তার লেগে তুই আইজ আর ব্লগও মাইতে না, তো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে রইতো। তোরা ব্লগও লইতাম নি ওরা, তোরে লেংটা হলেও বা উনজা ফ্যান কুলতে তোরা লইমু, লেংটা হলেও বা উনজা ফ্যান কুলতে তোরা লইমু। बड़ा हरामी हो बेटा। তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে চাটা খাবো। চল বাক্কা কেলো শিখিয়ে সারছে তোর আজেরই। তো আজকে এমনিতেই লেট হয়ে গেছে, তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে চাটা খাবো, চাটা খেয়ে দোকানে যাব অল্প, কারণ দোকান তো সানডে বন্ধ থাকে। তো আজকে একটু দোকানে যাব, কারণ একটু কাজ আছে, অল্প সময়ের কাজ আছে। আর মেইন ব্যাপার হচ্ছে দেখো, সিদ্ধার্থ আমার বন্ধু, ও ছুটিতে এসেছে। তো আজকে আমাদের একটা প্ল্যান হচ্ছে কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার। তো চলো দেখি বাজারে যাই, গিয়ে ওর সাথে দেখা হবে, দেখি কি প্ল্যান হচ্ছে, কোন জায়গায় যাওয়া হবে সেটা আমি বাজারে গেলেই বুঝতে পারবো। আর সময় নষ্ট করছি না, সোজা বাজারে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি তো ইন্ট্রো দিতে একদম ভুলে গেছি, লাস্ট ভিডিওতেও ইন্ট্রো দিতে ভুলে গেছি, এখনো ভিডিওতে ইন্ট্রো দিইনি। তো চলো অনেকদিন পর ইন্ট্রো দিচ্ছি গাইস, জানি না কেমন হবে। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি হচ্ছি আয়ুষ আর তোমরা দেখছো ভিলেজ বয় ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই থাকো আজকের ব্লগে। আজকের ব্লগটা কিন্তু অনেক মজার হবে, অনেক ফাটাফাটি হবে। জানি আজকের ব্লগের কোনো সাবজেক্ট নেই, অবজেক্ট নেই, কিন্তু আজকের ব্লগটা আমি কিন্তু অনেক ফাটাফাটি বানাবো গাইস, অনেক মজার বানাবো, যাতে তোমাদের দেখতে অনেক 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 বেশি ভালো লাগবে। ঠিক আছে, 9টা বাজিয়ে চাও খাওয়াও গাইস। আমার ঘরের সব কিছু কাজ হয়ে গেছে, এই দেখো। ঠিক আছে, মা বাবা তো উঠেছে সকালে, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে 6টার সময়। ঠিক আছে, কিন্তু আমি শালা উঠেছি মহারাজ 9টার সময় ঘুম থেকে। ঠিক আছে, আর ভাই সাহেব আমার ঘরের ভিতর চেক করে একদম অন্ধকার, আর এখনো ফ্যান চলছে, দেখো বন্ধ করিনি। গরিব কা ঘর গাইস, গরিব কা ঘর গাইস, গরিব কা ঘর বন্ধ করে দিই। আর এই দেখো একটা জিনিস চেক করাই তোমাদেরকে, একটা জিনিস চেক করাই গাইস। এখন আলো হয়ে গেছে না, এই দেখো আমার রিং লাইট, কিন্তু রিং লাইটের অবস্থা দেখো গাইস, এই দেখো একদম, এই দেখো ময়লা টয়লা লেগে একদম অবস্থা নেই, বিকজ কয়েকদিন থেকে রিল শুট হচ্ছে না। বলেন কি? অনেকদিন পর মিরর ব্লগ গাইস। কেমন হচ্ছে ব্লগটা কমেন্ট করে জানিও আমাকে। ঠিক আছে, আমি জানি ব্লগটা তোমাদের ভালো লাগবে, বিকজ আজকের ব্লগটা কিন্তু সেই লেভেলের নিয়ে যাব আমি। ঠিক আছে, তো আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাদেরকে, ব্লগিং হচ্ছে আমার লাইফের একটা পার্ট, আর ব্লগ করা হচ্ছে আমার ড্রিম, যেটা তোমরা সবাই জানো, আমি সবসময় ব্লগে বলি। ঠিক আছে, যেটা আমি ছাড়তে পারবো না গাইস, তার জন্য আমি উইকলিও একটা ব্লগ পোস্ট করব, বিকজ ভাই সব বুঝতে পারছো, ড্রিম ড্রিম গাইস, ড্রিম ড্রিম। ভগবান আমার সব স্বপ্ন পূরণ করেছে,
বাট জানি না এই স্বপ্ন পূরণ হবে কিনা। যদি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা এইভাবে থাকে তাহলে গাইস একদিন না একদিন আমারও এই স্বপ্নটা পূরণ হবে। আমার বেশি বড় স্বপ্ন না, আমার একটা ছোট্ট মোট্ট ড্রিম যে আমার ইউটিউবে যেটা 10K একটা ইউটিউব ফ্যামিলি হবে। জানি না গাইস এই স্বপ্নটা পূর্ণ হবে কিনা, শুধু ভগবানই জানে। সো ভগবানের উপর ভরসা আছে আর তোমাদের তো সাপোর্ট ভালোবাসা আছেই, আশা করি একদিন হয়ে যাবে, ঠিক আছে। তো মেইন ব্যাপার হচ্ছে আমি ব্লগ রেগুলার আপলোড করতে পারি না, তার জন্যই, ঠিক আছে। কিন্তু গাইস আমি ব্লগ করা ছাড়বো না, কিন্তু আমি উইকলি একটা হলে ব্লগ পোস্ট করবই এনি হাউ করবই, ঠিক আছে। আজকে কোনো বিজনেস না গাইস, আজকে শুধু মজাই মজা হবে। সকাল থেকে সিদ্ধার্থ আমাকে ফোন করছে, বলছে যে বন্ধু চল উঠ, যাবি না? আজকে তো ঘুরতে যাবো, আজকে হচ্ছে সানডে, তো চলো যাচ্ছি বাজারে, গিয়ে দেখি কি প্ল্যান হয়। ওরা বলছে যে সিন্দুরা যাবে কালাইন। আর সিন্দুরা অনেক সুন্দর প্লেস গাইস, যদি যাওয়া হয় সিন্দুরায় তাহলে তোমরা সিন্দুরার সেই লেভেলের আমি তোমাদেরকে সিনেমেটিক চেক করাবো গাইস, আর সঙ্গে সিন্দুরার পুরো আপডেটও দিয়ে দেবো, ঠিক আছে। তো তার জন্যই বলছি আজকের ব্লগটা অনেক মজার হবে, অনেক ফাটাফাটি হবে, ঠিক আছে। তো এখন আর বাসন দিচ্ছি না, সোজা চাটা খেয়ে যাচ্ছি বাজারে। তোমরা সবাই থাকো ব্লগে, থাকবে কিন্তু। আর ব্লগটা লাইক করো, শেয়ার করো, এমনিতেই রিচ ডাউন হয়ে গেছে গাইস, অনেকদিন ব্লগ করিনি তার জন্য, ঠিক আছে। তাড়াতাড়ি লাইক করো, শেয়ার করো, সাপোর্ট করো ভাইকে, তোমাদের ভাই সাপোর্ট করো, ঠিক আছে। তো চলো যাচ্ছি বাজারে, লেটস গো বাজার। তো ফাইনালি চলে এসেছি বাজারে, তাও আবার বৃষ্টিতে ভিজে, ঠিক আছে। এই চেক করো ভাই, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। আর এই চেক করো আমাদের বাজারের ভিউ, একদম ফাঁকা গাইস। দেখছেন দেখছেন তারা বেটা দেখি না, সুন্দর গাল ভাত খাই আর চোখ নেই কেটা জুড়ে ও কেটা সোহেল তোর বনি, তো তোর গাল নষ্ট হয়ে যাবেন। দেখো তো সুন্দর ফসা চেহারা, ভাত খাইছো তুমি? বন্ধু কই যেতে আজকে বন্ধু? তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা বের হয়ে পড়েছি ঘর থেকে। তো এই দেখো সব রেডি অলমোস্ট। তো এখন আমরা কোথায় যাবো, তো এটার কোনো প্ল্যান নেই, গ্যারান্টি নেই যেন থেকে যেন যাইতে পারি। অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে আমাদের সিন্দুরা যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, কারণ সিন্দুরাতে অনেক বেশি জল, তো সেখানে যাওয়া সেফ হবে না, তার জন্য আমাদের প্ল্যান চেঞ্জ। আর এমনিতেই আমাদের বের হতে অনেক লেট হয়ে গেছে, আমাদের বের হওয়ার কথা ছিল 11টার সময়, কিন্তু এখন 1টা বেজে গেছে। তো দেখি কি প্ল্যান হয়, যাচ্ছি শহরের দিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শহরে, এই যে দেখতে পাচ্ছ শহরের ভিউ গাইস। আর শহরটা একদম ফাঁকা, বিকজ আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে শহরের সবকিছু বন্ধ থাকে, তার জন্য লোকজন থাকে না, ঠিক আছে। এখন আমাদের প্ল্যান হয়েছে যে পার্কে যাব, ঠিক আছে, কান্দিবার্গ পার্কে, কারণ পার্কের ভিউটা একদম চেঞ্জ হয়ে গেছে। সেই গিয়েছিলাম 5 থেকে 6 বছর আগে, যখন কলেজে পড়াশোনা করতাম তখন যাওয়া হতো, এখন আর যাওয়া হয় না, কারণ সব যার যার কাজে বিজি। তো চলো যাচ্ছি পার্কে, গিয়ে দেখি পার্কের ভিউটা, শুনেছি অনেক সুন্দর হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ টিকিট নেওয়া হয়ে গেছে। তো পার্কের ভিতরে যাওয়ার আগে সিদ্ধার্থ বলছে যে আইসক্রিম খাবে, তো আইসক্রিম খেয়ে সোজা ঢুকে পড়েছি পার্কের ভিতরে। এই যে দেখতে পাচ্ছ গাইস পার্কের ভিউ। তো পার্কের ভিতরে ঢুকেই দেখতে পেলাম চারিদিকে শুধু পেঁপে আর পেঁপে, বুঝতে পারছো তো ব্যাপারটা? আমি কোন পেঁপের কথা বলছি। তো আমাদের জন্য শুধু ছিল এই পাহাড়। আজ 5 বছর পরে কান্দি পার্ক আইছি, ওই দেখো কিতা কিতা বানাইলিছে গাইস, দেখরাইন বাম্পার। তো দাদা বলছে এই পাহাড়ে আমি উঠবো, সিদ্ধার্থ বলছে না তুমি পারবে না, সিদ্ধার্থ বলছে আমি পারবো, রাজুদা বলছে আমি পারবো। চলো এখন দেখি কে জিতে কে হারে। আমার লাগছিল যে সিদ্ধার্থ জিতে যাবে, বিকজ আমি সিদ্ধার্থের সাপোর্টেড ছিলাম, কিন্তু না, সিদ্ধার্থ হেরে গেছে। আমাদের দাদা দেখো রাজুদা জিতে গেছে, আমি আগেই রাজুদার সাপোর্টেড ছিলাম, রাজুদা ইজ এ স্ট্রং বয়। তো পার্ক থেকে সোজা চলে এসেছে ডোমিনোজে পিৎজা খেতে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পিৎজা চলে এসেছে, আর পিৎজা টিৎজা খেয়ে আমরা সোজা চলে এসেছি ঘরে।
বিকজ আমাদের সবার মুড অফ ছিল, কারণ আমাদের সিন্দুরা যাওয়া হয়নি। সিন্দুরা যাওয়ার প্ল্যান ছিল, সেটা আর সাকসেস হলো। আর যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে ব্লগটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। বেস্ট পার্টি আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ফ্রেশ ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই গাইস।